দু জায়গা, হয় ও খ্রিস্টান থেকে মুসলমান হোক আর না হলে তুমি মুসলমান থেকে খ্রিস্টান হয়ে যাও। মেয়েটি বললেন আমি আমার জায়গায় আছি, আমি খ্রিস্টান আছি, আমি মুসলমান হব না। এ দেখলো খুব বিপদে পড়েছে, ও তো মানে ঘুঁটি বেঁধে নিয়েছে। বলে ফেললো আমি কি করব, আমি খ্রিস্টান হব। তখনই বললেন বাবা খ্রিস্টান হতে গেলে শরীর গোস্ত খেতে হবে, খ্রিস্টান হতে গেলে মদ পান করতে হবে। চিন্তা করছে আমি কোরআনকে মানি, আমি কোরআন পড়ি, আমি নামাজ পড়ি। মেয়েটি বলে ফেললো দেখো যদি তুমি খ্রিস্টান না হও তাহলে কিন্তু ফাঁস করবো। তখন বললেন না তুই ফাঁস করিস, আমি খ্রিস্টান হয়ে যাব। পাদ্রীর কাছে গিয়ে যা হবার হয়েই গেল, আলাদা ঘর করে সেখানে থাকে। এখন এই লোকটি বলে ফেললো আমার একটা বক্তব্য আছে, কি তোমাকে আমি বিবাহ করব, কিন্তু আমার একটা শর্ত হলো আমি কোরআন শরীফটা কাছে রাখবো, আমি যেখানে থাকবো সেখানে আমার কোরআন শরীফটা থাকবে। কেন? বলছে দেখো অনেক মুসলমান বিভিন্ন ধরনের বই রাখে, অনেক হিন্দু লোক বিভিন্ন ধরনের ইসলামিক বইও রাখে, তাতে কি একটা আলমারি বই থাকে। বুঝিয়ে দিল এই লোকটা কোরআন শরীফ তাকের উপরে সামনে রেখেছে, যাওয়ার পথে কোরআন শরীফ দেখে যায়, আসার পথে কোরআন শরীফ দেখে ঘরে ঢোকে। আমি সংক্ষেপ করে বলছি, মা বোনেরা বাড়িতে সারা বছরের মধ্যে একদিন ঝাড়ঝুট দেয় না বাবা? এই মেয়েটি ভালো করে ঝাড় দিয়ে যত রকম আবর্জনা কাগজপত্র ছিল সব বস্তাবন্দি করে ও কোরআন শরীফটা বস্তার মুখে দিয়ে বাড়িতে একটা বদ নর্দমা চলেছে, পানির স্রোত বেয়ে যায়, আবর্জনা যেখানে ফেলে এই বস্তা ধরে সেখানে সব ফেলে দিয়েছে। এই কোরআন শরীফের ছটকে গিয়ে যে জায়গায় বদ নর্দমার নালা আছে, কাদার পানি, সেই জায়গায় কোরআন শরীফটা হাফ অংশ জেগে আছে আর হাফ কাদার মধ্যে পুঁতে আছে। এই বাড়ি চলে এসছে, ইমাম সাহেব খুঁজছে, সে লোক গেল কোথায়? এখানে প্রথম লাইনে দাঁড়িয়ে নামাজ পড়তেন, সে গেল তালাশ করে করে আর পায় না। বাড়িওয়ালারাও বলতে পারে না। আস্তে 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 এই বাড়ি আসার ফলে কোরআন শরীফ ফেলে দিয়েছে। কেন? আরে বাড়ি অন্তর পরিষ্কার করতে হবে। আপনি শিক্ষিত, আমি শিক্ষিতা, আমাদের একটা সম্মান আছে, বন্ধু বান্ধব আসলে এরকম দেখবে সব কোথায় ফেলেছে, নর্দমায় ফেলে দিয়েছে আবার জন। এই আস্তাতে নিচে নেমেছেন, যা জাত দিলাম, ধর্ম দিলাম, টুপি দিলাম, দাড়ি দিলাম, নামাজ দিলাম, কোরআন শরীফ দিয়ে দেবো। আস্তাতে গিয়ে দেখছে কোরআন শরীফটা হাফ জেগে আছে। আস্তাতে চলে গেলে এই ব্যক্তি যাবার পর আল্লাহ কোরআন শরীফটা তুললেন, ভালো করে নিজের কাপড়টা দিয়ে মুছে 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 আল্লাহর কোরআন শরীফটা শেষ সময় নিজের জিভ দিয়ে চেটে পরিষ্কার করে কোরআন শরীফটা জড়িয়ে ধরে বুকে জড়িয়ে কাঁদেন আর বলেন আল্লাহ, একটা মেয়ের ফেবে পড়ে, একটা মেয়ের চক্রান্ত পড়ে আমি ইমাম দিলাম, আমি জাত দিলাম, আমি টুপি দিলাম, আমি দাড়ি দিলাম, আমি নামাজ দিলাম, আমি আমার নীতিটাও দিয়ে দিলাম। আল্লাহ পাক আপনি আমাকে হেফাজত করুন, আমার জীবনের গুনাহটা মাফ করে দিন। আল্লাহ পাক এই কোরআন শরীফের সঙ্গে বেয়াদবি করে ফেললাম, আমি ওই মেয়েটাকে ভালোবেসে এত ত্যাগ করলাম, কিন্তু কোরআনকে ভালোবেসে কাউকে ত্যাগ করতে পারি না। আল্লাহ পাক আপনার কোরআনটা মাথায় তুলে দিলাম, এই কোরআন শরীফটা বারবার বারবার চুমা দিলাম, এই কোরআনটা আমি এক নম্বর মনে করে ওই খ্রিস্টানের মেয়ে আমার ঘর বাড়ি, লক্ষ লক্ষ টাকার ঘর বাড়ি, আমার জমি জায়গা, সময় সম্পদ, আমি কোরআনের ওসিলায় সব ত্যাগ করে দিলাম। কোরআনটা বুকে করে নিয়ে চলে এসেছে ঘরে, এসে গোসল করেছে,
ফজরের আজান হচ্ছে, তাড়াতাড়ি গোসল করে কোরআন শরীফটা ঘরে রেখে দিয়ে বাড়িতে বাপ মা আত্মীয় স্বজন দেখে জড়িয়ে ধরে কাঁদতেছে, আমি ফজরের নামাজটা পড়ে আসি। লাইনে গিয়ে নামাজ পড়ছে, ইমাম সাহেব ডান দিকে বাম দিকে লক্ষ্য করে দেখে এই তো সে ঘুরে এসছে, তো এই দেরি করবে একটু, বলে হ্যাঁ আমি আছি। নামাজ পড়ার পর এ বেচারা কি ইমাম সাহেব পা জড়িয়ে ধরেছে, কোথায় ছিলি এতদিন বল? উনি বলে ফেললেন, আমি একটা মেয়ে চক্রান্ত করে আজকে জাত দিলাম, দাড়ি দিলাম, টুপি দিলাম, জুব্বা দিলাম, আমি আমার সিলসিলা দিলাম, আমি আল্লাহর কোরআনটাও দিলাম। সব কিছু দেওয়ার পর আমার নামাজ রোজা ইবাদত বندگی সব বেকার করে ফেলেছি, কিন্তু কোরআন শরীফের এমন ব্যবহার করেছে, এই ব্যাপারে আমি সহ্য করতে পারি না। ওই কোরআনটা নিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে জিভ দিয়ে চেটে দিয়ে আমি কোরআনী ওসিলায় সব ত্যাগ করে দিয়েছি। ইমাম সাহেব, আপনি আমাকে রোদ্রে কফার পড়িয়ে দিয়ে, আপনি আমাকে কালেমা শাহাদাতটা পাঠ করিয়ে, আপনি আমাকে ঈমানের কালেমা পড়িয়ে নতুন করে মুসলমান করে না। ইমাম সাহেব বললেন, তুমি সব ত্যাগ করেছো আল্লাহর কালামের ওসিলা, জোরে বলো। এই কিয়ামতের দিনে আল্লাহ কোরআন তোমাকে বাঁচাবে। আলাম তারা ইলাল্লাযিনা ইযাকিনা আনফুসাহুম বালিল্লাহি ইয়াযাকি মান ইয়াশা ওয়ালা ইযলামুনা ফাতিলা। আল্লাহ বলছেন, হে আমি তোমার যে প্রতিভা দিয়েছি, সম্মান দিয়েছি, তুমি তার শুকর আদায় করতে পারলে না, তুমি ভাবলে না, ফিকির করলে না। আত্তাফাকারু সাতু খায়রুম মিন সাবিনা মাররা। তুমি যদি ফিকির করতে, গবেষণা করতে, কোথায় ছিলাম, কার ছেলে, কোন বংশের, বাপের পরিচয় নেই, মায়ের পরিচয় নেই, আল্লাহ আমাকে কোন জায়গায় হাজির করলেন। রাসূল বলছেন, এই ব্যক্তিটা যদি ফিকির করে তার ৭৩ বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। জোরে বলা যাবে না, ৭৩ বছর, এক দুদিন। আহা বাবাজিরা, আমাদের কাছে মৌমাছি আছে, একটা মাছি, একটা ঘোড়া মার্কা মাছি আছে। মৌমাছিটা একটা জায়গায় বসে, দ্বিতীয় জায়গায় বসে না। ঘোড়া মার্কা মাছিটা দু জায়গা বসে। আরেকটা মাছি আছে ওই খাদ্রে বসে, অন্য কোনো জায়গায় বসে না। তবে আমরা এখানে যত ব্যক্তি আছি, আমরা সবে এক, দুই না এক। আপনি মরে গেলে জানাজার নামাজে 4টে তাকবীর হবে না 5টা? কথা বলে। কাফনের কাপড় কটা হবে বাবা? কথা বলে। 3টে হবে। আপনার গোসলের ব্যবস্থা হবে। আমরা যত ব্যক্তি আছি, আমাদের সমস্ত রুহটা আল্লাহ পাক আলেমে আরওয়ায় রেখেছিলেন। কি আলেম, কি হাফেজ, কি সাধারণ মানুষ, কি ব্যবসায়ী, কি ইমাম, কি মুয়াজ্জিন, কি মাতওয়াল্লি, কি নেতা, কি নেত্রী, কি ওলি, কি পীর, কি নবী, কি রাসূল, আল্লাহ পাক ওই আলেমে আরওয়ায় থেকে প্রত্যেক রুহটা মায়ের গর্ভে আল্লাহ দান করেছে। কি গো, আমরা মা দুনিয়াতে নামিয়ে দিল। ঠিক বলছি না বেটি? তাহলে ছিলাম আলেমে আরওয়ায় সবাই, এলাম নিজ নিজ মায়ের গর্ভে, আর মা গর্ভে থেকে নামিয়ে দিল কোথায়? দুনিয়ায়। দুনিয়াবাসীরা 60 বছর, 70 বছর, 80 বছর পরে আমাদের কোথায় নামিয়ে দেবে বাবা? কথা বলে, কবরে। এই 4টে জায়গা আছে প্রত্যেক মানুষের।
হাযাল্লাযী তাহাররাকাল আরশ ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা ওয়া শাহিদাহু সাবউনা আলফা মিনাল মালায়েকা লাকাদ জাম্মা জাম্মাতান সুম্মা। ও আমার খলিফা গণেরা, সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। কিন্তু আমরা পড়ি কটা? সব নেওয়া যাবে না, কেননা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিছু নিয়ম নীতি তৈরি করে গেছেন, ওনার নিজস্ব কিছু নয়। উনি বলে গেছেন ওই সময় এই যুগের বড় বড় আলেম শাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ কতগুলো ভারতের নিয়মের আলেম হিসাবে কিছু কাজ করেছেন। তার ওসিলা করে আল্লাহ পাক কি করেছেন, যাইয়ে আলেমরা বসে একটা নীতি তৈরি করেছেন। দাদা হুজুর কেবলা বললেন আমি ওইটা মেনে নিলাম। ভাইরা বাবাজিরা, এই সব যখন তিনি নামাজের মুসাল্লা দাঁড়িয়ে যান, ওই সময় আরশ মুআল্লাটা স্পন্দন শুরু হয়, টলমল করে। হুজুর আমার নামাজ পড়ার পর দুটো হাত তুলে দোয়া চান। ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আল্লাহ নবী বললেন, আল্লাহ রাসূল জানালেন দুটো হাত তুলে যখন দোয়া চান, আল্লাহ পাক সাহাবীর মাঝের দোয়াটা আল্লাহ পাক কবুল করার জন্য জান্নাতের দরওয়াজা খুলে দেন। জোরে বলা যাবে না? আটু জোরে বলবেন না? এই মুমিন মুসলমান ভাইরা বাবাজিরা, আল্লাহর নবী জানালেন ওয়া শাহিদাহু সাবউনা আলফা মিনাল মালাইকা। যখন কোন হযরত সাদ বিন মায হুজুর আমার ইন্তেকাল করার পর আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও ফেরেশতা দলেরা যাও যাও যাও, আমার বান্দারা জানাজায় শরীক হয়ে গেছে, তোমরাও শরীক হয়ে যাও। আল্লাহর বান্দারা শরীক হওয়ার পর দেখা গেল সাদ বিন মাযের জানাজায় ৭০,০০০ ফেরেশতা শরীক হয়ে যায়। জোরে বলা যাবে না? কবরের আযাবটা সঠিক না বেঠিক? এই কচি ফটো তুলছিস কেন? ফটো তুলছিস তো, হ্যাঁ? ফটো তুলিস না তুই? সাদ বিন মায হুজুরের জানাজা আদায় হয়ে যাবার পর লাশটা নিয়ে লম্বা করে যখন শুইয়ে দেন, আরে কি কষ্ট রাসূল আমার দেখলেন। সুম্মা বিতাসবিহ, আল্লাহ রাসূল বললেন, হুজুর আমার জারিয়ে দিয়ে দিলেন। কি জানালেন? হুজুর বললেন আমি কোরআন শরীফ তেলাওয়াত করলাম, এই কবরের অশান্তিটা আল্লাহ পাক দূর করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখছেন? ও ভাইরা বাবাজিরা, আমার আপনার নবী ছিলেন বড় গরিব, অসহায়, দুর্বল। এনার সঙ্গে বিবাহ করার জন্য মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তাব দিলেন, মা আমেনার বেটার সঙ্গে আমি বিবাহ করব। সম্পদ ঢল 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 করছে, এত সম্পদ ছিল, এত ঘোড়া ছিল, এত দুম্বা ছিল, এত ছাগল ছিল, গম ছিল, গমের গোদাম ছিল, জবের গোদামটা ছিল, আটার গোদাম ছিল, খেজুরের গোদাম ছিল, অর্থ সম্পদ কম ছিল না। মা খাদিজা বলেছিলেন, আখির জামানার নবী মা মেনার বেটার সঙ্গে আমি বিবাহ করতে চাই। আমার আপনার নবীর বয়স ছিল 25 বছর, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বয়স ছিল 40 বছর। অনেক আলোচনা, নবী আমার মেনে নিলেন। ওই বলেছিলেন খাদিজাকে বলবে আমার ঘরের দুয়ারের কাছে আসতে, আগামীকাল আসার পর আমার সঙ্গে ডাইরেক্ট কথা হবে। আবু তালেব হুজুর আমার বলেছিলেন, এ আমার ভাতিজা আমি খুশি তুমি রাজি হয়ে যাও, তুমি গরিব মানুষ, তোমার ঘরে যদি খাদিজা বিবি হয়ে যায় তোমার অর্থের কোনো অভাব হবে না। ওই সময় বলেছিলেন, চাচাজি আমি আপনাকে বিয়ে যদি করতে পারি না, বিয়াদবি করব না, আপনাকে চাচা মনে করে আমি আপনার কথাটা মেনে নিলাম।
দিনের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজা আবাদ করলেন, ভালো করে সেজে এসেছেন, নামি দামি কাপড় পরেছেন, মেশক আম্বরটা চেহারা লাগিয়েছেন, আস্তে আস্তে দরওয়াজা আবাদ করলেন। রাসূল আমার বললেন কে? ওই সময় বললেন আমি খাদিজা। মা খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে জানিয়ে দিই মেশক আম্বর পরেছি আমি সুন্দর সেন মেখেছি, কিন্তু আপনার ঘরের এই দরওয়াজা ভগ্ন দেখলাম, আপনার ঘরের দরওয়াজা ভাঙা চড়া দেখলাম, কিন্তু আমার চেহারার খুশবুটা আপনার ঘরের দরওয়াজার কাছে টেক খায় না। জোরে বলা যাবে না, একটু মুখ খুলে বলা যাবে না। ভাইরা বাবাজিরা, আল্লাহর নবী দরওয়াজা খুললেন, পর্দার সঙ্গে মা খাদিজাকে বললেন তুমি কি বিবাহের জন্য প্রস্তাব দিয়েছিলেন? বললেন হ্যাঁ। কিসের জন্য? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনাকে জানিয়ে দিই আপনার বাপ নেই, মা নেই, আপনার সেবা করার মতো কেউ নেই। আমি যদি সেবা করতে যাই কত দুর্নাম বদনাম হবে। যদি আপনি আমাকে বিবাহ করেন কারোর বলার অধিকার থাকবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি আমাকে বিবাহ করেন আমি আপনার রান্না করে দেব, ঘরবাড়ি পরিষ্কার করে দেব, কাপড়গুলো পরিষ্কার করে দেব। আল্লাহ নবী বললেন তুমি তো পারবে না খেদমত করতে। কেন পারবে না? তোমার মাল আছে, মাল থাকলে খেদমত করতে পারে না। এ খাদিজা অনেক সম্পদ আছে। ওই সময় বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বলেন। নবী আমার বললেন একটা বেডশিট আছে তালি দেওয়া, আমার বাড়িতে বালিশ নাই, তবে একটা আমার প্লেট আছে, একটা গ্লাস আছে, একটা পেয়ালা আছে। ও খাদিজা তুমি কি মেনে নিতে পারবে? তোমার এত সম্পদ। মা খাদিজা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনাকে জানিয়ে দিই আমার উরুটা আপনার জন্য বালিশ বানিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন। আল্লাহ রাসূল বললেন খাদিজা সপ্তাহের পর সপ্তাহ আমার হাঁড়িটা উনানে ওঠে না, তুমি কি মেনে নিতে পারবে? ওই সময় বললেন যেদিন খাওয়া হবে না, প্লেট দেখবে না, ওই দিন আমি আখিরি জামানে নবীর নূরানি চেহারা দেখবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আমি আপনার ঘরে বিবি শাস্তি চাই। আমার একটাই কারণ, তার পরিবর্তে আপনার খেদমতের পরিবর্তে আমি কিছু চাইব না, তার পরিবর্তে সময় সম্পদ কিছু নেব না। আল্লাহ নবী বিবাহ করলেন। বিবাহ করার পর হুজুর আমার যখন আরফার ময়দানে গেলেন, জওয়ান যুবকেরা দেখলেন কে এসেছে। ওই সময় বললেন জানেন না, মামেনার বেটা বয়স্ক একটা মেয়ে ছেলে, বৃদ্ধা মেয়ে ছেলেকে বিবাহ করেছেন। নবী আমার বললেন এ আরফার ময়দানের জওয়ান যুবকেরা, বৃদ্ধা মেয়ে ছেলে বলো না, আমার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উযু করে দিয়ে মাগরিবের নামাজ, ইশার নামাজ, ওই উযুই দাঁড়িয়ে 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 ফজরের নামাজটা আদায় করেন। বলুন সুবহানাল্লাহ। বুড়ি হলে বৃদ্ধা হলে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না। ওই সময় বললেন কে এত লম্বা লম্বা কথা বলে? ওই সময় বলে ফেললেন জানো না একটা কালো কুশ্রী মেয়েকে বিবাহ করেছে যার কোনো মর্যাদা নাই। আল্লাহ নবী বললেন এ আরফার ময়দানে জওয়ান যুবকেরা, আজকে আমি তোমাদের জানিয়ে দিই পৃথিবীর মধ্যে যত মেয়ে ছেলেরা আছে সমস্ত মেয়েদের রূপ গুণটা নিয়ে যদি একটা পাল্লা রাখা হয়, আমার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার গুণটা দিয়ে যদি আরেকটা পাল্লা রাখা হয়, পৃথিবীর সমস্ত মেয়ে ছেলেদের রূপ গুণের পাল্লার তুলনায় আমার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার রূপ গুণের পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলা যাবে না। খাদিজা অনেক আছে, কিন্তু রসুলের বিবি খাদিজা, মা খাদিজা বলতে হবে। ফাতেমা অনেক আছে, কিন্তু রসুলের বেটি ফাতেমাকে মা ফাতেমা বলতে হবে, নাহলে বিয়াদবের আমল হবে। আর বিয়াদবের ঠিকানাটা জান্নাত না জাহান্নাম?
হযরত বেলালকে আল্লাহ রাসূল বলেছিলেন, বাবা বেলাল, জান্নাতের মধ্যে তোমার পায়ের দাপট আওয়াজ পাচ্ছিলাম। কতটা ইবাদত বন্দেগীতে বাবা তুমি এত আগিয়েছো। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, বিয়াদবি মাফ করবেন, আমি বেশি বেশি করে তওবা পাঠ করে থাকি। জোরে বলুন। জোরে বলা যাবে না? প্রতিদিন 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 তওবা বেশি করে পড়বেন, বেশি করে। 2 নাম্বার, ফাতাসআলুনাল জান্নাতা ওয়া তাউজুনা মিনান নার। ওয়াজ করতে করতে বলছে একটা গজল বলো, 500 টাকা দিবি কি বল? চাঁদা 500 টাকা দিতে হবে, একটা গজল বল। হাদিস একটা বলো, একটা হাদিস বলো। আন ইলা, এই অক্ষরে জের করে। ওয়ান আয়েশাতা কেন হচ্ছে? আয়েশাতে হবে তো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদুন ওয়া আলা আলি মুহাম্মাদ। ওয়ালা আলী যখন হচ্ছে তাহলে মোহাম্মদ যে হবে, ওয়ালা আলী মোহাম্মদ। এই প্রথম আমরা এখানে পাঠ করছি আমার রাসূল পাকের আলোচনা। কথা বলেন, রাসূল বলছেন গজল বললে সওয়াব পাওয়া যাবে না। কোরআন শরীফের মধ্যে আলিফ লাম মিম 3টে অক্ষর, একটা অক্ষর পাঠ করলে 10টা নেকি লেখা হয়, একটা অক্ষরে। রাসূল বলছেন একটা হাদিস বয়ান করলে আমি নবী আমার দিদার তাদের নসিব হয়ে যাবে। ওরা যদি আমাকে দেখতে না পায় আমি রাসূল দেখতে পাবো। এই মোবাইলে সমস্ত সব ছবি তুলছে, এই যারা যে সমস্ত ছবি আছে লোকের সঙ্গে কথা বলতে পারবে, কিন্তু মানুষ ছবি দেখতে পাবে। বলে আল্লাহ নবীকে বললেন, খাদিজা ক্ষুধা লেগে গেছে, ও আমার বিবি খাদিজা ঘরে কিছু আছে কি না বলো। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে একটা রেকাবি বাইর করলেন। ওই রেকাবির ঢাকনা তুলে দেখছেন কিছু গোশত ভুনা করে রেখে দিয়েছিলেন। ঢাকনা তুলে দেখছেন সব পাথর হয়ে গেছে, সব পাথর। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হাজার হাজার সব পাথর। আল্লাহর নবী বললেন, এ আমার বিবি খাদিজা, ও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনে রেখে দাও, কোন সাইল কি এসেছিল, কোন ভিক্ষুক কি এসেছিল, তারা তোমার কাছে কিছু মেঙেছিল? আমি বলেছিলাম এসেছিলেন, আমি বলেছিলাম আল্লাহর নবী 2 দিন খাওয়া নাই, কাছাকাছি কিছু অল্প সামান্য কিছু গোশত ভুনা করে রেখেছি, বাবা মাফ করো, দিতে পারবো না। রাসূল আমার বললেন, ওই ব্যক্তিকে ফেরত দেওয়ার জন্য আল্লাহ পাক গোশতটা পাথর বানিয়ে দিয়েছেন। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, আল্লাহর কোরআনে আছে, কিছু দিয়ে সন্তুষ্ট করো, দেব না এই কথা না থাকে। এই আয়েশা, ক্ষুধার জ্বালা পিঠির জ্বালা সহ্য করতে পারি না। আল্লাহ নবীর বিবি আয়েশা বলেছিলেন, অল্প সামান্য কিছু আটা আছে, এই আটায় রুটি বানাবো, আপনাকে খেতে দেব। হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি এখনই আটায় পানি ঢেলে দিয়ে আমি খামির তৈরি করব, আমি রুটি বানিয়ে আপনার কাছে দেব, আপনি জয়তুন তেল মাখিয়ে রুটিটা খাবেন, আপনার কাছে জমজমের পানি দেব, পেট ভরে পানি পান করে নেবেন। হুজুর আমার এই কথা বলার পর হুজুর বললেন, রুটি বানাও। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাতে গেছেন। রুটি বানাবার পর আস্তে আস্তে রুটি বানিয়ে নেবার পর আল্লাহ রাসূল গেলেন মসজিদে নববীতে নামাজ পড়তে। আল্লাহর নবীকে খুঁজে পাচ্ছেন না। রাসূল আমার কোথায় গেলেন? ক্ষুধার জ্বালা, পেটের জ্বালা, কোথায় গেল তালাশ করেন। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাকে তালাশ করে পাওয়া যায় না।
সাত তবক মাটির নিচে যদি রাসূল আমার থাকেন, আল্লাহ নবী বলছেন সাত তবক জমিনের নিচে আমার চেহারা মোবারকের খুশবুটা আল্লাহ আর জমিনে উঠে যাবে। রাসূল আমার জানিয়ে দিলেন, ও বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাকে নিয়ে যদি কোনো ঘরের মধ্যে দিয়ে দরওয়াজা লাগিয়ে তালা লাগিয়ে দিয়ে দেয়, জেনে রেখে দিও ওই ঘরটা আমার চেহারা নূরানি জ্যোতিতে দপ 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 করে জ্বলবে। জোরে বলুন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে খুঁজে না পাওয়ার পর চিন্তা করলেন, কোথায় গেলেন রাসূল আমার। কোরআন নাযিল হয় যে জায়গা, ওই পাহাড়ের নামটা হলো জাবলে নূর, নূরের পাহাড়। ওই পাহাড়টা 1 2 নয়, 4000 ফুট উঁচুই আছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পাহাড়ের কাছে যাবার পর 4000 ফুট এই পাহাড় থেকে আমার রাসূল পাকের চেহারা মোবারকের খুশবু মা খাদিজার নাকে পৌঁছে যায়। জোরে বলা যাবে না? ও মুমিন মুসলমান ভাইরা বাবাজিরা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি কাপড়টা নিলেন। এই কাপড়টা নিয়ে লম্বা করে রুটিটা রাখলেন, আস্তে আস্তে কাপড়টা লেপট দিয়ে এই কাপড়টা নিয়ে কোমরে বেঁধেছেন। কোমরে বেঁধে নিয়ে মা খাদিজা আস্তে আস্তে বেয়ে ওঠেন, আবার পড়ে যান, আবার উঠেছেন, আবার পড়ে যান, আবার ওঠেন, আবার পড়ে যান। যে ব্যক্তির ক্ষুধার জ্বালা রুটি তৈরি করে দিয়ে আমি তৈরি, সেই ব্যক্তির ওসিলায় পাহাড় তুমি তৈরি হয়েছো, আমাকে নামিয়ে দিও না, বরং একটু সহযোগিতা করো, আমি যেন তোমার উপরে আল্লাহ রসুলের সঙ্গে দিদার করি। মনে হয় এখানে রসুলের চেহারার খুশবু যখন পাওয়া যায়, আমার মনে হয় এই জায়গা আল্লাহর নবীও থাকতে পারে, তাই একটু সুযোগ করে দাও। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলার পর আস্তে আস্তে মা খাদিজা দেখা যায় 4000 ফুট ওই পাহাড়ের চূড়ায় পৌঁছে যায়। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলো। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স্কা মেয়ে ছেলে উঠে দেখছেন রাসূল আমার সিজদায় পড়েছেন, কাঁদতেছেন। আহারে আমার নবী কেন কাঁদেন? রাসূলের কাছে কোনো পিয়ালা নাই, রাসূলের কাছে কোনো গ্লাস নাই, রাসূলের কাছে কোনো পাত্র নাই, আমার নবীর এই জায়গায় শয়ন করার বিছানা নাই, এখানে কোনো তাকিয়া বালিশ নাই। কিসের জন্য কাঁদে? আরে কান্নার কারণটা কি? ক্ষুধার জ্বালা, পেটের জ্বালায় কি কাঁদে? আমার রাসূল যদি এই রকম কান্না শুরু করে, যদি তিনি তার বাপের মনের কথা মনে করে কাঁদেন, কিংবা মা জননীর কথা মনে করে যদি কাঁদে, আল্লাহর আসমানের মেঘটা আর জমিনের পাহাড়টা এক হয়ে যেতে পারে, কিয়ামত এসে যেতে পারে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটিটা কোমরে বেঁধে নিয়ে, ও ভাইরা বাবাজিরা, মা খাদিজাতুল কুবরা আস্তে আস্তে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আল্লাহ রাসূলের কাছে সেই জায়গাতে আস্তে আস্তে গিয়ে একটু দুটো কথা বলবেন। আমার রাসূলকে বলবেন, ক্ষুধার জ্বালার জন্য রুটি দিয়ে কাঁদবেন না, রোনাজারি করবেন না। আস্তে আস্তে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের পাশে সেই দায় যাবার পর কানটা হুজুরের মুখের কাছে ফিট করেছেন, ওই জায়গা আওয়াজ উঠে যায়, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। জোরে বলো সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, ওই জায়গা নবী আমার উম্মত উম্মতানির জন্য কাঁদেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজাতুল কুবরা
এসেছি, কাঁদবেন না। ওই জায়গা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে সিজদায় চলে গেলেন। সিজদায় যাবার পর আল্লাহ পাকের দরবারে কাঁদেন, আল্লাহ পাক আমার হাবিবের কান্নাটা বন্ধ করে দিন। ক্ষুধার জ্বালা, পেটের জ্বালা, এই অবস্থায় এখনো উম্মাত উম্মাতানির কথা বলেন, উম্মাত উম্মাতানিকে ভুলতে পারেন না। আল্লাহ পাক আপনি আপনার হাবিবুল্লাহর কান্নাকে কবুল করে দিয়ে উম্মাতে মুহাম্মাদীদের ঈমানের সঙ্গে যেন মওত নসিব হয় আল্লাহ পাক জানিয়ে দেন। এ জিবরিল আমিন যাও যাও যাও, আমার হাবিবকে বলে যাও আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দোয়াটা কবুল করে নিয়ে আমার হাবিবুল্লাহর কান্না আমি আল্লাহ কবুল করে দিয়ে জানিয়ে দিই, প্রকৃত যারা উম্মতে মুহাম্মাদী হবে আমি আল্লাহ পাক মওতের আগে তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে মওত দান করব। জোরে বলা যাবে না? উম্মতে মুহাম্মাদীর একটা আলাদাটা সিল মারা আছে, ট্রেডমার্ক আছে। কথা বুঝলেন? আইয়ামে জাহেলিয়াতের যুগের হাল হবে শেষ জামানায়, হবে, চলবে। অনেক জিনিস বার হয়ে গেছে, আরো বার হবে, আরো বার হবে। কথা বুঝলেন? ঘর বাড়িগুলো ইট দিয়ে হয় তো বাবা, কি গো, ইট দিয়ে এই ঘরগুলো গেঁথেছে, ইট দিয়ে তো, এই মাটি পুড়িয়ে ইট হয়েছে তো, এখন আর মাটি লাগে না, সিমেন্টের ইট হয়েছে। দেখেছেন? দেখেননি না? সিমেন্টের ইটে ঘর হচ্ছে। আগের যুগে ছোট্ট ছোট্ট ইট হতো, এখন 10 ইঞ্চি ইট, বুঝলেন? ছোট ছোট ইট লাগিয়ে দিত। সেই যুগে কাদা দিয়ে ঘর হতো, ঘেঁস দিয়ে ঘর হতো। এখন সিমেন্ট দেওয়ার আগে কিছু মেডিসিন মেরে তারপর সিমেন্ট দেয়, বুঝলেন? আস্তে 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 অনেক জিনিস পাল্টাবে। দেখেছেন আমাদের ঘরের ছেলে বুলেদের হাল? কচি ফটো তুলছে নাকি বাবা? হ্যাঁ, ফটো তুলছো নাকি কচি? এই যারা ফটো তুলছে না, ওর বাপ মা 14 বুড়িয়ে কবরে শুয়ে আসে, কেন তুলে নিয়ে আসবে, কাজ হবে। তোর একটা টুপিও মাথায় নাই কচি রে, বড় দুঃখ, আফসোস। তুই এত 1000 টাকার একটা মোবাইল নিয়ে রেখেছিস, একটা টুপি রাখিস কচি। টুপিটা কি গো বাবা? সুন্নাত। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমাদের ঘরের ছেলেরা মোটরসাইকেল নিয়ে এসেছে, কি গো, 1000 টাকার গাড়ি না বাবা, 1000 টাকার গাড়ি, বুঝলেন না? কিন্তু টুপি পরে আসেনি, টুপি নেই। যুদ্ধ লেগে গেছিল, ওলীদ বিন খালিদ চোখ বন্ধ করে তলোয়ার চালিয়েছিলেন। আল্লাহ রাসূলের কাছে খবর গেল, চোখ বন্ধ করে উনি তলোয়ার চালাচ্ছে। কি মুসলমান, কি ইহুদি ইন্তেকাল করছে, তলোয়ারে কেটে 2 টুকরা হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূলকে বললেন, যাও নিষেধ করো, ওলীদ বিন খালিদকে বলে দাও। যুদ্ধ থেকে এসছেন, বাবা তুমি কিরাম তলোয়ার চালাচ্ছি? ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আমার মাথার টুপিটা পড়ে গিয়েছিল, কাফেররা আগিয়ে আসছিল, ইহুদিরা আগিয়ে আসছিল, টুপিটা হলো সুন্নাত, এর উপরে ওদের পা পড়ে যাবে, আমার নবীর সুন্নাতের উপরে পা পড়বে, তাই চোখ বন্ধ করে তলোয়ার চালিয়ে আমি টুপিটা গ্রহণ করেছিলাম। এই টুপিটা ছোটখাটো নয়, এই টুপিটা ছোট নয়, অনেক বড় বাবা, বলেন অনেক বড়, এর অনেক মর্যাদা, এর অনেক মূল্য। আচ্ছা, বিনা টুপি বিয়ে হয়? এই কথা বল, দেখেছো? বিয়ে হবে না, বুঝলেন? বাদশা সেজেছে, মাথায় টুপি, টুপি রাখতে হবে বাবা, পরিচয় দিতে হবে। ভাববে না মিন্টু সিন্টু নাম রেখে দিয়ে তুমি রেহাই হবে না। যদি মুসলমানের ঘরে একটা নাম যদি
যদি ইসলামিক নাম মুসলমান নাম রাখা হয়, ওই নাম ধরে বাপ মা ডাকলে আল্লাহ রাসূল বললেন 4000 সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। 4000, একটা দুটো বুঝলেন? ভালো নাম একটা আছে, কি ভালো নাম। এসরি বলে একটি জায়গা ছিল, ওই জায়গায় যারা যাবে মাথা নেড়া হয়ে যায়, টাক পড়ে, বড় বড় চেহারাতে দাগ হয়, আবরাজ বলে, সাদা সাদা দাগ, জ্বর এসে যায়, জেনে ধরে। ওই জায়গায় আমার রাসূল পৌঁছেছিলেন খুব কষ্টের সঙ্গে। কচি কচি বাচ্চারা আমার রাসূলকে দিকে লক্ষ্য করে তারা বলেছে, তালা আল বদর আলাইনা মিন সাদিয়াতিল ওয়াদাই ওয়াজাবা আশ-শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। রাসূল বলছেন মক্কাবাসীরা আমাকে বিতাড়িত করছে, আর এসরের এই জায়গায় জওয়ান যুবক ছেলেরা, কচি কাঁচা বাচ্চারা এসে আমাকে প্রশংসা করছে। জোরে বলুন। আন্তা শাম সোনা আন্তা আবাদুর আন্তা নূরুন ফাওকা নূরি আন্তা ইকসিরু ওয়াগালি আন্তা মিসবাহু সুদুরি। এ কি বলে? পূর্ণিমার চাঁদ আমাদের দিকে আগিয়ে আসছে। জোরে বলুন। ছোট ছোট বাচ্চারা, রাসূলের কান্না, এই কান্না দেখে সবাই বলেছিল কাঁদবেন না। ঘর বাড়ি ছেড়েছেন, আমাদের ঘর আপনার নামে লিখে দেবো। বাগান ছেড়েছেন, খেজুরের বাগান আপনার নামে লিখে দেবো। বিবি ছেড়ে এসেছেন, আমাদের বিবিকে তালাক দিয়ে আপনাকে দেব। আল্লাহ রাসূল বললেন এর জন্য আমি আসি, এর জন্য নয়। তবে জেনে রাখবেন, সঠিক জায়গা নামাজের পাটি গিয়ে 2 রাকাত শুকরের নামাজ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালা ইন কাফারতু ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক নিজে জানিয়েছে, যারা আমার শুকর আদায় করবে আমি আল্লাহ তাদের বরকত দেব। ওযু করার পরে আমি আল্লাহ আমার নামে 2 রাকাত শুকরের নামাজ পড়ে আমার ওই বান্দা বান্দীরা যখন দোয়া চাইবে, গোটা পৃথিবীর মধ্যে সমস্ত রকমের আগ্নি অস্ত্র তাদের কাছে থাকবে। ওই সময় যদি মুমিন মুসলমানরা এরা উযু করা পানি টানিয়ে চেহারা লাগিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার নামে কেরাত পাঠ করে সালাম ফিরিয়ে দিয়ে হাত তুলে দোয়া চাইবে, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরবে, আমি আল্লাহ পাক ওই পানি ঝরানে ওলাদের জানিয়ে দিয়া ওদের অগ্নি অস্ত্র বাষ্প হবে না, ওদের অগ্নি অস্ত্রটা মোটে চলবে না, অকেজ হয়ে যাবে। ইমানদারের দোয়াটা আমি আল্লাহ আমার দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলা যাবে না, মন খুলে বলা যাবে না। আজান হচ্ছে, আমাদের ঘরে ছেলেরা নেট দেখছে, তুমি মুসলমানের বেটা। ওই আজানের মধ্যে আমার নবীর নাম আছে, ওই আজানের মধ্যে আমার নবীর কলেমা আছে, ওই আজানের মধ্যে আল্লাহর নাম আছে। না নাই? নাই। নামাজ পড়ো না, প্রতিবাদ সভা, বাপ মা দেখো না, প্রতিবাদ সভা, মসজিদকে সম্মান দাও না, প্রতিবাদ সভা, কোরআনটা মানো না, প্রতিবাদ সভা, মুসল্লিকে মানো না, প্রতিবাদ সভা, তুমি মুসলমানকে দেখে তুমি সালাম দিলে না, প্রতিবাদ সভা। না না, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তিকে সালাম দিল, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন কি ইফশাউস সালাম ওয়া তাকরাউল কালাম মাল্লাম ইয়ারিফ আলাম তারিফ। রাসূল বলছেন সালাম বেশি বেশি করে দাও, মনের গ্লানি দূর হয়ে যাবে। আর ওই ব্যক্তি যখন দোয়া চাইবে আল্লাহ পাকের দরবারে নিঃসন্দেহভাবে দোয়া কবুল হয়ে যাবে। হযরত জোরায়েজ বড় বুজুর্গ মানুষ ছিলেন, রাসূল পাকের সাহাবা, আমাদের মতো সাধারণ মানুষ নয়। নামাজের নিয়ত করেছে, মা গিয়ে ডাকছে, কচি জোরায়েজ রে একটু কথা শোন না, নামাজের। ফের গিয়ে বলছে জোরায়েজ একটু কথা শোন না, নামাজ আছে।
আমার ছেলে জোড়ায়, তুই ইবাদত বন্দগি এত বড় অহমিকা দেখাচ্ছিস, তুই আমার কথা শুনবি না? আয় না রে। ছেলেটা নামাজ পড়ে নিয়ে আবার ফের ঘুরিয়ে নিয়ত করে আবার নামাজ পড়ছে। মা বলল, যা তুই আমার কথা শুনলি না, তুই কলঙ্ক নিয়ে মরবি। কে বলল? একজন বড় নামকরা সাহাবা। ইনি নামাজ পড়ার পর একটা অসৎ চরিত্রের মেয়ে ছেলে এনার কাছে আসে আর যায়। রাসূল বলছেন ওই ছেলে ঘুম থেকে ওঠার পরে বাপ এবং মাকে দেখে ও যখন কদম ফেলবে প্রতি কদমে কদমে 10টা নেকি লেখা হবে। এই ছেলে যদি মারা যায়, আল্লাহ রাসূল বলছেন বাপ এবং মাকে দুজনাকে হাবিবাল্লাহ আপনাকে জানিয়ে দিই, শুনে রেখে দেন, আমি যখন বিদায় নেব আমার কাপড়ের কাপড়টার ব্যবস্থা আপনি নেবেন। আমি যখন
চলে আসবে, এক মোটা করে মাটি দিয়ে চলে আসবে। আপনি আসবেন না, আপনি আসবেন না, আপনি ওই জায়গা অপেক্ষা করবেন। আপনার দোয়া পাওয়ার জন্য আমি খাদিজা তৈরি। জোরে বলুন ভাইরা বাবাজিরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 5 ওয়াক্ত নামাজ পড়েছিলেন। এছাড়া তিনি আবার 50 রাকাত নফল নামাজ আদায় করেছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আবার তিনি কি করলেন, আবার তিনি 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর 200 রাকাত নফল নামাজ পাঠ করেছিলেন। আল্লাহ পাক এমন সম্মান দিয়েছিলেন, এমন মর্যাদা দিয়েছিলেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহকে কবরে নামিয়ে যাবার পর দেখা যায় মিশক আম্বরের মতো খুশবু বাইর হয়। ওই সময় মাটি দেওয়া তো দূরের কথা, এক মোটা করে মাটি দিয়ে এনারা ঘরে চলে যান। মা জিজ্ঞাসা করেন, বাবা রে, ইমাম সাহেবের মাটি দিতে গিয়েছিলে, জানাজা পড়তে গিয়েছিলে, কি খুশবু নিয়ে এসছো? ও মা জরুরি, ও গর্ভধারী মা, জনম দুঃখিনী মা, শুনে রেখে দেন, আপনাকে জারি দি গো মা, ইমাম সাহেবের কবরে মাটি দেওয়া তো দূরের কথা, ও জরুরি শোনেন, এত খুশবুদার ইমাম সাহেবের কবরের মাটি কোচড়ে করে নিয়ে চলে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির মধ্যে নফল নামাজ ছিল, ওই ব্যক্তিটা শরীয়তের পাবন্দি ছিলেন। এই ব্যক্তি শরীয়তকে চিনেছেন, শরীয়তের পাবন্দি আলেম ওলামারা থাকে, এরা আল্লাহ থেকে ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আমার আল্লাহ পাক তার কালামুল্লাহ শরীফের মধ্যে জলদম্বিশ্বরে জানিয়েছেন। তাই নবী বললেন, মান যারা আলেমান ফাকাদ জারাদি, যারা আলেমকে মানলো আমি রাসূলুল্লাহ জারি দি, যারা আলেমকে দর্শন করলো আমি রাসূল, তারা আমাকে দর্শন করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার জানিয়ে দিলেন, আমার একটা সুন্নাত যদি কোনো ব্যক্তি পালন করে, মান তামা, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কাআনা মাই ফিল জান্নাহ। হুজুর আমার জানিয়ে দিলেন যে আমার একটা সুন্নাতকে মানলো, সে আমাকে মানলো, আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, আমার সঙ্গে আল্লাহ পাক তাকে হাসর নাসর করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ব্যক্তির সঙ্গে আল্লাহ পাক আমাকে জান্নাত দেবেন। জোরে বলুন। ইমাম সাহেবকে ফরমাস করে, ও ইমাম সাহেব, এত ধুলোবালি কেন মসজিদে? ও ইমাম সাহেব, পেশাবখানা এত দুর্গন্ধ কেন? নালাতে এত অপরিষ্কার কেন? ইমাম সাহেব এরা হুকুম চালায়। ইমাম মানে সর্দার। তার মানে কি, পেশাবখানায় আমি পেশাব করবো, উনি পানি রাখবে, বুঝলে? জেনে রাখে, ইমাম হলো বড়, ইমাম হলো বড়। ইমামের সঙ্গে আদব রক্ষা করতে হবে। ইমাম রুকুই যাবে, আপনার রুকুই যেতে হবে। ইমাম সিজদায় যাবে, আপনারও সিজদায় যেতে হবে। আপনি যদি তার বিপরীত করেন, বিয়াদবের দপ্তরে নাম লেখা হবে। তাই হযরতে বেলাল তিনি বলেছিলেন, আমি বেশি বেশি করে তওবা করি আর আমি আদবের আমল করে আমি আমার জিন্দেগি বসর করি। জোরে বলুন আদবের আমল। এই যে বসে আছেন, বিরাট বড় একটা আদবের আমল, বুঝলেন? আল্লাহ চাইলে এখনই আমাদের পীর সাহেব হুজুর কেবলা এসে যাবে। আন্তর্জাতিক পীর, এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ পীর হলেন দাদা হুজুর কেবলা। সামারে মুড়ি বলে একটা কিতাব লিখলে আপনি বুঝতে পারবেন। দাদা হুজুর কেবলার বিস্তারিত জীবনী বলে কিতাবটা আল্লামা হুজুর লিখেছেন। এই কিতাবটা কিনলে আপনি পড়লে বুঝতে পারবেন যে দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহকে আল্লাহ কি মর্যাদা দিয়েছিলেন, কি মর্যাদা আল্লাহ দিয়েছেন। এই মর্যাদা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ হুজুর ডুবে গেলেন।
এই মর্যাদার ভিতরে মাওলানা ইয়াদ আলী রহমাতুল্লাহ তিনি ডুবে গেলেন। এই মর্যাদার ভিতরে ডায়মন্ড হারবারের বুকে হযরত ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি ডুবে গেলেন। এই মর্যাদার ভিতরে বাংলাদেশের বুকে শশীনা পীর নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বড় আলেম হিসেবে খ্যাত, তিনি এই সিলসিলার মধ্যে ডুবে গেলেন। বড় ইমাম সারা লস্কর লাভ মাত্র বললে বাবা আমার জ্বর ছিল, জ্বর নেই। আমি যদি সন্তান লাভ মেরে পড়তো কি ব্যাপার? রামসুখের মতন দেখতে। হ্যাঁ, হুজুরের কাছে বলছে, হুজুর কি বাবা? বলছে আপনি এত খান, এত পেট এত উঁচু, এত বড়। বলছে ওর ব্রেন খারাপ হয়ে গেছে। মাওলানা আবুল হোসেন সাহেব হুজুর বলে চলে এলো, সকাল থেকে দেখা যাচ্ছে তার দড়ি। কথা বুঝলেন? হুজুর বললেন ব্রেন খারাপ হয়ে গেছে, ব্যাস ব্রেন খারাপ। হবে ছোট হুজুর কেবলা আজ এসে গেছে, যে হরেন দিচ্ছে 56 গাড়ি ট্যাক্সি। আগে এসছি বাবা, হুজুর খুব ভালো হয়েছে। তাহলে এক কাজ করো, আজকের জিকিরের মজলিস হোক মাগরিবের পরে, মুসাল্লিদের বলে দিও। হ্যাঁ হুজুর, তো মাইক করবে না হুজুর, মসজিদের মাইক ভালো চলে না, ওই ভালো অচল মাইক। আমি জুলফিকার অচল, মাইক অচল, অসুবিধা নেই বুঝলেন? এই মাইকে আজান দিতে গেলে জ্ঞান 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 করে শব্দ হয়, একজন হু হা করে। মাইকটা দেখা যাচ্ছে জ্ঞান 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 করে একটু ফ্রেশ। বিসমিল্লাহির রহমান, মাইকটা একদম ফ্রেশ হয়ে গেছে।
আমি বলছি জেনে দেখেন, আবু মোল্লা পাড়া মঠের দিকে শুনে দেখেন, ঠিক বলছি বেটি? নিলেন না, এখানে নিলেন। এর ঘর হেলে যাচ্ছে, মাটির দেওয়াল। হুজুর কেবলা বললেন, বাবা শুনে রেখে দাও, ভালো খাওয়া খেয়েছে অনেক জায়গা, এখানে যে খাওয়াটা এটা হালাল খাওয়া। এই মেয়েটা চেনো না বাবা, এই মেয়েটি বছরে একবার নয়, দুবার নয়, কয়েকবার আমার রাসূলের সঙ্গে দিদার হয়ে যায়। গেলে ও ভাইরা বাবাজিরা, হুজুরের সাহেবজাদা জিজ্ঞাসা দরওয়াজা ভেঙে দেবেন, ভয়তে উঠে তানারা জি বলতেন। ছোট হুজুর কেবলা রেগে গেলে সামনে কেউ যেতেন না। হুজুর আমার ডান দিকে বাম দিকে নিজে হেলে নিজের চেহারায় ফোঁক দিতেন। ছোট হুজুর কেবলা রেগে গেলে হুজুরের ঘরে যে
দিয়ে থাকে। সবাই উঠে দাঁড়ান সম্মানার্থে, সবাই ওঠে। সবাই জলসায় চলে আসে। জলসার মধ্যে পীর সাহেব হুজুর কেবলা ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ সাহেব জাদা নারায়ে তাকবীর। এই জোরে তাকবীর দাও। সবাই ভিতরে এসো, সবাই ভিতরে এসো বাবা। হুজুর তো আসেন, চলে আসেন। এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে বড় পীর ফুরফুরার জবির। সবাই মিলে মন খুলে তাকবীর দেন, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুল জামান পীর সাহেব হুজুর কেবলা ফুরফুরা শরীফ। আসসালামু এই মাইক বলে এইদিকে আসে বাবা, মাঝখানে ফাঁকা রয়েছে, একটু আগিয়ে আসেন তো। বাবা একটু আগিয়ে আসে, সরে সরে সামনে আসে। এগুলো এগুলো ছবি তুলবেন না। হাটখোলা পাড়ায় যে মাহফিলটা হচ্ছে আমাদের ফুরফুরা শরীফে, এই ইকোটা কমিয়ে দেয়, কমিয়ে দেয়, টোনটাকে সাথে রাখে, ব্যাসটাকে একে রাখে। বিভিন্ন গ্রাম থেকে সব মোহাব্বতের মানুষ সব এসেছে, ওলামায়ে কেরাম, হাফেজ কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের কত হাজি বান্দার এসেছে আজকের মাহফিলে। ফুরফুরা শরীফ থেকে আপনাদের দাদা পীরের আওলাদ, আপনাদের পীরের আওলাদ খেরিয়া হযরত সুফি আক্কাস আলী রহমাতুল্লাহ পীরের আওলাদ, বসিরহাট আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি পীরের আওলাদ। আজ আপনাদের দাহারানি হাটখোলা পাড়ায় যা আসলাম, তাতে সবাই খুশি না বেশি?